তো এসে গেছি আমি আবার আজকে ব্লগ নিয়ে। এখন কি আছে কি মামা? তো এখন বসেছি ব্রেকফাস্ট করতে। ও দেখো মেয়েও ভিডিও করছে। তো আজকে বলেছিলাম যে পরোটা আলু ভাজা এই করতে। আচ্ছা এরকম করে ভিডিও করতে হয়? কে করে এরকম করে ভিডিও? আচ্ছা তো আজকে তোমাদের তো তারিখটাই বলিনি। আজকে হচ্ছে 14 তারিখ আর এখন 10:30 বাজে। খবরদার না খাবো না। তো খেয়ে নি। আর কালকে থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে মেয়ের আবার জ্বর এসে গেছে। মানে ওর গাটা কয়েকদিন ধরে একটু ছ্যাঁক করছিল, কিন্তু কালকের থেকে ভালো রকম জ্বর এসে গেছে, কাশিও শুরু হয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা ওষুধ দিয়েছিলাম, এখনও দেখছি গাটা গরম আছে। তো এই বৃষ্টির জন্য তো বাজার টাজার কিছুই করা হয়নি, কিছুই নেই বাড়িতে। এখন শিখাদি এই আলুটা কেটে দিয়ে গেছে, মানে আলু ভাজার আলুটা যতখানি কেটেছে, তারপরে জানি না আর আলুও আছে কি না। তো কী রান্নাবান্না করবো কিছুই ঠিক করিনি। যাই হোক আগে খেয়ে নিই, তারপরে দেখছি কি করি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? অ্যাপেল খাচ্ছ? কথা বলতে পারছো না? না জল খাও একটু। আমাদের বললাম না আলু হয়তো নেই, আলু সত্যিই নেই। ওই কয়েকটা পেঁয়াজ পড়ে আছে। তা শিখাদি যে আলু ভাজাটা করেছে ওটা তো একটুখানি আছে। এই যে এইখানে এতটুকু মতো আলু ভাজা আছে। তো এইটা দিয়ে হয়ে যাবে এই বেলা। আলু ভাজা একটু অমলেট করব। আর এই যে এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, এবার ফোড়ন দেবো এবার। তো এইবেলা ভাত ডাল ওই আলু ভাজা অমলেট এই দিয়ে হয়ে যাবে। তো রাত্রিবেলা দেখি দেখছি কি করা যায়, কারণ বাজার তো কিছুই নেই। তোমরা দেখলে আলু পর্যন্ত নেই। তো আমাকে কিছু তো আনতেই হবে। আর আজকে শনিবার, তো মেয়ের তো এমনিতেও নাচের ক্লাস আছে। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, যদি এই রকমই মুষলধারে বৃষ্টি হয় তাহলে আজকে ওকে আমি পাঠাবো না। সেটা দিদিও জানে, মানে ওর যে গায়ে জ্বর আছে সেটা দিদি জানে। তো আগে দেখে নিই, এখনই কিছু জানাবো না, আগে দেখি, কারণ ও তো 5টা থেকে ক্লাস। তো আগে দেখি, যদি বৃষ্টি হয় তাহলে পাঠাবো না, আর যদি বৃষ্টি না হয় তাহলে ওকে দিয়ে আসবো। আর আজকে আমিও একটু যাব দিদির বাড়িতে, কারণ আমার ক্লাস নেই, আমি এমনিই যাব। হচ্ছে আজকে ইচ্ছা আছে একটু গনুর জন্য সুজি করে নিয়ে যাব। তো আমি এখন করব না, কারণ এখন যেহেতু রান্না টান্না বসিয়েছি, এখন করব না। আমি একেবারে বিকেলবেলা গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি সুজিটা করে তারপর নিয়ে যাব। এই তো মেয়ে গেলেও আমি যাব, মেয়ে না গেলেও আমি গিয়ে দিয়ে আসবো। আর তো যাই হোক, এখন আমি করি কী বলে, তো তখন যাব, বেরোবো যখন, দেখবো যে যদি তখন সবজি বসে যায়, কিছু অল্প কিছু একটু নিয়ে আসবো, দেখা যাক। তো যাই হোক, এখন চলো ডালটা আগে ফোড়ন দিয়ে দিই। এই অমলেটটা মেয়ের জন্য বানাচ্ছি শুধু নুন দিয়ে। ও তো পেঁয়াজও খায় না, পেঁয়াজ মুখে পড়লেই একদম ফেলে দেয়। ওটা বানিয়ে তারপরে আমার আর মাঠটা বানাবো।
কি করছিস? তোকে আমি বলেছি পেঁয়াজ খুলতে? হ্যাঁ এটা কি সরো। ওখানে ওখানে অন্ধ আছে দেখছো তো? যাবে যাবে? সবাই দেখতে পাচ্ছে তুমি কত দুষ্টু হয়ে গেছো। সব আমার রান্নাটা সারতে দে। এই যে এই একটা অমলেট হলে হয়ে যাবে। আর ভাত কালকে রাতে করে রেখেছিলাম, ভাতটাকে গরম করলাম, ব্যাস আমার রান্না সব কমপ্লিট। সব গুছিয়ে রাখো, খেলা হয়ে যাওয়ার পর তারপরে গোছাতে হয় না। এবার যাও রেখে এসো, যেখানে তোমার খেলনা থাকে যাও। হ্যাঁ ঠিক করে রেখে দেবে। হ্যাঁ এই যে দেখো এখানে মানে এত জামা কাপড় মেলা হয়েছে, একটু শুকোচ্ছে না। হ্যাঁ, তার উপর মানে আজকে কাচা হচ্ছে, সেটা ঘরে শুকোচ্ছি, বাইরে জল চড়িয়ে ঘরে শুকোচ্ছি, কিন্তু তাতেও হচ্ছে না। আবার তারপরের দিন কাচা হচ্ছে, মানে জামা কাপড়ে পুরো ডাই হয়ে গেছে, সব জায়গায় শুধু জামা কাপড়ই মেলা। তো এই যে রান্না হয়ে গেছে, ভাত, আর এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল। আমি মুসুরির ডালটাই বেশি করি, অন্য ডাল খুব একটা করা হয় না, মুগ ডালটা হয় মাঝে মধ্যে। এখানে আলু ভাজা আর অমলেট, এই দিয়ে হয়ে গেল। এই যে 6টা বাজে এখন, আর মা ওইদিকে ওই ঘরে সন্ধে দিচ্ছে, আমি এখন এখানে দেব। এখানে সন্ধ্যাটা দেব। আর মেয়েকে আমি আজকে পাঠাইনি নাচের ক্লাসে। আমি দিদিকে দুপুরবেলাই বলে দিয়েছিলাম যে আজকে ওকে পাঠাচ্ছি না, কারণ আমি ভাবলাম যে ও যদি আজকে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে তাহলে ও কালকে আর যেতে পারবে না। তো স্কুলের অনেক হোমওয়ার্কও আছে, তো সেই জন্য কালকে যাওয়াটা বেশি দরকার, তো সেই জন্য আজকে আর পাঠালাম না। এসে গেছি রান্নাঘরে, আর তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে আজকে সন্ধেবেলা একটু বনুর জন্য সুজি করে নিয়ে যাব, তো সেই জন্য গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি। এই যে কড়াইটাও ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে তারপরে সুজিটা বসাবো, কারণ আমাকে বেরোতে হবে। বাড়িতে তো বললাম, তোমরা দেখেছো দুপুরবেলা একটা কিচ্ছু বাজার নেই। হ্যাঁ, এবেলা আমাকে বাজার করতেই হবে কিছু, তা নাহলে রাতের খাওয়া দাওয়া কিছু হবে না। তো বাজার করব, এসে রান্না করব। এই যে তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, আর আমার কাছে এলাচ গুঁড়ো নেই, আমি এলাচটা দুটো নিয়েছি, এটাকেই থেতো করে দেবো।
গোনোর জন্য সুজি রেডি। তো এখন 7টা বাজে, আর আমার যাওয়ার কথা হচ্ছে দিদিদের বাড়িতে 8:30। তো আমি ভাবছি আমি গিয়ে আগে গিয়ে বাজারটা করে নিই, কারণ আমাকে রান্না করতে হবে। এবার 8:30টার সময় ওদের বাড়িতে গিয়ে তারপরে বাজার যাব, তারপরে এসে রান্না করব। মেয়ে অতক্ষণ পারবে না, তাই ভাবছি আমি এখন চলে যাই বাজারে। এখন আমি চলে যাই গিয়ে, কারণ অনেক কিছুই নেওয়ার আছে। মেয়ের দুধ নেব, ওর একটা ওষুধ নেব, তারপরে বাজার করব, সব কিছুই আছে। তো যাই হোক, আমি বেরোই, পরে আসছি। এই যে ও দুধ, ওষুধ, মার পান এগুলো এনেছি, আর তার সাথে একটু চিকেনও নিয়ে এসেছি। তো এই যে দেখো, এই কুর্তিটা আমি নতুন নিয়েছিলাম, এখন না, বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু এটা পরা হয়নি, এটা আজকেই ফার্স্ট পরেছি। আর তারপরে আবার বেরিয়ে এই আলু, দুধ, পাউরুটি, একটু সবজি, কারণ একসাথে এতগুলো জিনিস ছিল তো আনার, তো একবারে আনতে পারিনি, সেই জন্য দুবার করে যেতে হয়েছে। তো এবার এটা রেখে তারপরে যাব দিদিদের বাড়িতে। তো এসে এখন একটু বসেছি, কারণ এই যে দেখো 8:10 বাজে। কি মা? 8:10 বাজে, তো 8:30টার সময় যাব। তো যাই হোক, আমার বাকি যা কেনাকাটি ছিল, বাজার টাজার, সেগুলো তো সব হয়ে গেছে মামা। আর যাবো, গিয়ে সুজিটা দিয়ে আসবো। বসতে আর পারবো না। মেয়েকে দেখো, কি বললো শুনলে তোমরা? মেয়েকে দেখো, আবার বল। মেয়েকে দেখো চোখে। কার মেয়ে? আমার মেয়ে। তুমি কার মেয়ে? কেন? মামিনের মেয়ে, মায়ের মেয়ে, মায়ের মেয়ে, বাবার মেয়ে। পাপার মেয়ে। বাবার মেয়ে। তো দিদি বাড়িতে বেশিক্ষণ বসতে পারবো না, কারণ চোখে দেখো তুই চোখে দেখ। এসেই আমাকে আবার খাওয়াতে হবে। ও সন্ধ্যেবেলা কিছু খায়নি, রান্না আছে। তো যাই হোক, তো আমি আগে এখন একটু বসি, প্রচণ্ড হাঁপাচ্ছি, 2-3বার করে বেরিয়েছি, আর ব্যাগটা এত ভারী হয়ে গেছে। তো আমি ঘুরে আসি ওদের বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো এসে গেছি দিদিদের বাড়িতে, আর এই যে এই টুলটা দেখছো, এইটা ও পেয়েছে, মানে দিদি পেয়েছে আর কি গিফটে। তো এইটার ওপরেই গুনুকে খাবার দেওয়া হচ্ছে। তো এখনও গেছে ভেতরে গুনুর খাবার আনতে। মাসিমা আজকে মালপোয়া করেছিল, আর আমি সুজিটা নিয়ে এসেছিলাম, আর এই একটা পপকর্নের প্যাকেট। তো দিদি ওইটাই গনুর হাতে দিয়ে দিয়েছে, আর আমি যে সুজিটা এনেছি ওইটা, আর মালপোয়া এই দিয়েছে। এটা হচ্ছে গনুর সন্ধ্যেবেলার টিফিন। আগের দিনও যে আমি বাড়িতে এসে গেছি, আর এই যে দিদি প্রসাদ পাঠিয়েছে, এটা পুরীর প্রসাদ। ওর ননদ গেছিল পুরীতে, তো সেই পুরীর প্রসাদ খাচ্ছ? কেমন? দারুণ টেস্টি। তো আমি ওদের ওখানেই খেয়ে এসেছিলাম, আর মা আর মেয়েরটা নিয়ে এসেছি। 10টা বাজে। তো
তো এখন আমি ওই চিকেন যেটা এনেছি ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজে, কারণ মা ওকে নিয়ে, আর মা তো এমনিও চিকেনে হাত দেয় না, তো সেই জন্য ওটা ওরকমই আছে। ওটাকে পরিষ্কার করে রাখি। আর রাত্রিবেলা ওই দুপুরে যা খেয়েছি তাই, কারণ এখন আর রান্না করার সময় নেই। ডাল, মা ভাতটা করে নিয়েছিল, এই সন্ধ্যাবেলা ভাতটা করে নিয়েছে, ডাল দিয়ে চিপস দিয়ে আর একটু ডিম ভুর্জি করব, হয়ে যাবে রাত্রিবেলা। তারপরে যা রান্না করার সব কালকে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।